রাজশাহীর পবা উপজেলায় ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া এক নারীর রহস্যজনক মৃত্যু নিয়ে অবশেষে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। লাশটি এতটাই বিকৃত ও পোড়ানো ছিল যে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। তবে কোমরে থাকা একগোছা চাবি শেষ পর্যন্ত জানিয়ে দেয় নিহত নারী কে ছিলেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাজশাহীর পবা উপজেলার বাগসারা গ্রামের ধানক্ষেতে শনিবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধপোড়া লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির হাতের আঙুল পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছিল যাতে ফিঙ্গারপ্রিন্ট থেকে পরিচয় শনাক্ত করা না যায়। 4 দিনের পুরনো লাশে পচন ধরেছিল। তবে কোমরে ঝুলে থাকা একটি চাবির গোছাই তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। নিহত নারীর ছেলে সেই চাবি দিয়ে ঘরের তালা খুলে নিশ্চিত হন এই লাশ তার মায়ের। নিহত নারী, যার বয়স 43 বছর, রাজশাহীর পবা উপজেলার নওহাটার একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন। 15 অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহতর ছেলে পবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি জানান, প্রায় 15 বছর আগে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়। এরপর তার মা দ্বিতীয় বিয়ে করেন এবং নওহাটায় ভাড়া বাসায় থেকে কাজ করতেন। 18 অক্টোবর সৎ বাবা ফোনে জানান তার মায়ের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরে তিনি গিয়ে দেখেন ঘরটি তালাবদ্ধ। স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন কয়েকদিন ধরেই ঘরটি বন্ধ। সেই সময়ই খবর পান ধানক্ষেতে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের শাহ মখদুম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, পবা থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ তৎপরতায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে 3 আসামির পরিচয় শনাক্ত করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শরীফুর রায়হান। পরে রোববার দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশ সোনাদিঘি মোড় এলাকা থেকে তারা মিয়াকে, মহানন্দখালী থেকে ফারুক হোসেনকে এবং পিল্লাপাড়া থেকে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন তারা মিয়া, ফারুক হোসেন ও হেলাল উদ্দিন। তারা মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, নিহত নারী টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়েছিলেন। 5,000 টাকার বিনিময়ে তাদের সাথে চুক্তি হয়, কিন্তু টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশটি ধানক্ষেতে ফেলে দেন। অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, দুষ্কৃতকারীরা লাশ পুড়িয়ে বিকৃত করেছিল, হাতের আঙুলও পুড়িয়ে দেয় যাতে ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করা না যায়। তারা হয়তো ক্রাইম পেট্রোল সিরিয়াল দেখে এমন পরিকল্পনা করেছে। 4 দিন পর লাশে পচন ধরেছিল। ছেলেকে মায়ের পোশাক দেখানো হলে তিনিও প্রথমে নিশ্চিত হতে পারেননি, কিন্তু কোমরে থাকা চাবির গোছাই সব রহস্য উন্মোচন করে। নিহত নারীর ছেলে চোখের সামনে মায়ের শেষ চিহ্ন হয়েছিল সেই 3টি চাবি, আর সেই চাবি উন্মোচন করল এক নির্মম হত্যার সত্য। রাজশাহী পুলিশ বলছে, তদন্ত শেষ হলে আরও তথ্য প্রকাশ করা হবে।